ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় তেমনই একটা নাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের আমার এই রেসিপিটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 4 পিস আলু নিয়েছি। আমার আলুগুলো ছোট বড় মেলানো, আপনারা চাইলে সমান সাইজের আলু নিতে পারেন। তাছাড়া নাস্তা তৈরি করার উপর ভিত্তি করে আপনারা কম বেশি করেও নিতে পারেন। আমি আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে আমি এটাকে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে পারেন। এখন আমি আলুর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আপনারা এখানে চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকের এই নাস্তাটি তৈরি করে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা বিকেলবেলার নাস্তা হিসেবে চায়ের সাথেও রাখতে পারেন। এখানে আমার মিশ্রণটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে আরও একটা বলে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব। তো ভিউয়ার্স, আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, আর 1 কাপ পানি থেকে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। একসাথে পুরো পানি দিতে যাবেন না, তাতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 1 কাপ থেকে আমার 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নাস্তা তৈরি করার জন্য একটা একটা করে রুটি বেলে নিব। আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে সংরক্ষণ করেও খেতে পারেন। খুবই মজাদার আজকের এই নাস্তাটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। আমার রুটি বেলা হয়ে গিয়েছে। এখন আমি রুটিতে তৈরি করে রাখা আলুর মিশ্রণটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে একটা রোল শেপ করে আমি নাস্তাটাকে তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনোভাবেই আপনাদের সুবিধা মতো এটাকে শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি হাতে একটু পানি লাগিয়ে রুটির 2 পাশ দিয়ে ড্যাব ড্যাব করে লাগিয়ে দিচ্ছি, যাতে করে রোল তৈরি করার পরে আমার পাশের আটাটা ভালোভাবে লেগে যায়। আমার রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে শেপ দিয়ে নিব। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আপনার পার্সোনাল প্রোফাইলে। আমি ছোট ছোট করে কেটে সবগুলো নাস্তা একসাথে করে শেপ দিয়ে নিব। আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। সবগুলো নাস্তা একসাথে করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি 2টা ডিম আগে থেকেই ফেটিয়ে রেখেছি। এখন আমি একটা একটা নাস্তা এই ডিমের মধ্যে কোট করে নিব এবং ভাজতে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই চুলার জাল হাই হিটে দেওয়া যাবে না, তাতে করে উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। এখন আমি এক পাশ হয়ে যাওয়ার পরে নাস্তাগুলোকে আবারও উল্টে দিব। নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ততটাই দুর্দান্ত স্বাদের হয়েছে। যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে, প্রতিদিন একই ধরনের নাস্তা খেতে খেতে একঘেয়েমি চলে আসছে, আপনারা চাইলে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে তাদের দিতে পারেন। বাসায় ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে খাবে। আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার আজকের এই নাস্তাটি, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।